পার্গেটরি পার্গেটরি আচ্ছা, পার্গেটরি শব্দের অর্থ কি? পার্গেটরি শব্দের অর্থ হলো প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্ত করা, আচ্ছা, মানে হলো এমন একটা স্থান যেখানে আমরা আমাদের পাপ থেকে কি হয় শুদ্ধ করি। একজন মানুষ মারা যাওয়ার পর তার আত্মা পার্গেটরিতে যায়, যেখান থেকে তার পাপের প্রায়শ্চিত্ত হয়। এটা অনেকটা একটা ট্রানজিশনারি পিরিয়ড বা স্থান বোঝায়, যেখান থেকে আমাদের পাপের প্রায়শ্চিত্তের পরে আমরা করি, সেটা হচ্ছে কি পার্গেটরি। পার্গেটরি শব্দের অর্থ প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্ত কোথায় করা হয়? মৃত্যুর পরে জান্নাত বা জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে করা হয়ে থাকে, সেখানে আমরা প্রায়শ্চিত্ত করি। তাহলে এখানে আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, সেটা কি? হি believed that after death he would go to purgatory to atone মানে প্রায়শ্চিত্ত for his sin। তাহলে পার্গেটরি শব্দের অর্থ প্রায়শ্চিত্ত করা, মানে যেখানে আমরা পাপ থেকে কি হই শুদ্ধ হই, পাপ থেকে শুদ্ধ হই। তাহলে পার্গেটরি শব্দের অর্থ কি প্রায়শ্চিত্ত করা। পার্জ, পার্জ শব্দের অর্থ বিশুদ্ধ বা শুদ্ধ করা। অনেকটা এই শব্দটা এসপিএলসির সাথে রিলেটেড। আমরা এসপিএলসির বিভিন্ন লাইন চালানোর পরবর্তীতে তার লাইনগুলো পরিষ্কার করার জন্য মেশিনটাকে কি করে পার্জ করি। পার্জ শব্দের অর্থ পার্গেটরির মতোই, অর্থাৎ শুদ্ধ করা। তাহলে কি বলতে পারি কি, কোনো ধরেন কোনো কিছু থেকে নিজেকে বা কোনো কিছুকে শুদ্ধ করা বা মুক্ত করা, এটি হলে পাপ থেকে নিজেকে মুক্ত করা, অপ্রয়োজনীয় জিনিস খারাপ ভাবনা থেকে নিজেকে মুক্ত করা, শুদ্ধ করা। তাহলে সেটা হচ্ছে কি পার্জ। আই মাস্ট পার্জ মাই মাইন্ড অফ নেগেটিভ থটস। তাহলে পার্জ শব্দের অর্থ কি শুদ্ধ করা। আর্জ শব্দের অর্থ আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে কি তীব্র ইচ্ছা বা তাগিদ। তীব্র ইচ্ছা বা তাগিদ, সেটা হচ্ছে কি আর্জ। সেটা হতে পারে আপনার কোনো কিছু করার জন্য প্রচন্ড ইচ্ছা হয়, সেটাকে আমরা কি বলতে পারি আর্জ বলতে পারি। এটা অনেকটা মানসিক এবং শারীরিক উভয় ধরনের তাগিদ। তারপরে I had an urge to travel and explore new places। তাহলে পার্জ শব্দের অর্থ শুদ্ধ করা, আর্জ শব্দের অর্থ তীব্র ইচ্ছা বা তাগাদা। পেন্ডিং শব্দের অর্থ সবাই আমরা জানি, সেটা হচ্ছে অমীমাংসিত, মীমাংসিত বা ফেলে রাখা। কিন্তু ইমপেন্ডিং শব্দের অর্থ হচ্ছে আসন্ন। ইমপেন্ডিং শব্দের অর্থ আসন্ন। শব্দটা খারাপ, কোনো খারাপ কিছু বা যা কিছু শীঘ্রই ঘটতে চলছে তাকে বোঝায়। প্রায়শ কোনো বিপদ বা ঝামেলা অপ্রীতিকর ঘটনার পূর্বাভাস দিতে গিয়ে আমরা ইমপেন্ডিং শব্দটা ব্যবহার করে থাকি। ইমপেন্ডিং শব্দের অর্থ কি আসন্ন। উই prepared for the impending storm। prepare for the impending storm অর্থাৎ আমরা আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত। পেরিলাস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বিপদজনক। অত্যন্ত বিপদজনক। তাহলে পেরিলাস শব্দের অর্থ অত্যন্ত বিপদ। যদি কোনো পরিস্থিতি বা কাজ খুব ঝুঁকিপূর্ণ, তখন আমরা সেটাকে কি বলি পেরিলাস। যদি কোনো কাজ খুব ঝুঁকিপূর্ণ হয় বা বিপদজনক হয়, তখন আমরা পেরিলাস। দ্য climbers had to cross a perilous mountain
তাহলে পেরিলে শব্দের অর্থ তীব্র ঝুঁকিপূর্ণ। পেন্ডিং শব্দের অর্থ আমরা জানি সেটা হচ্ছে অমীমাংসিত ফেলে রাখা, কিন্তু ইমপেন্ডিং শব্দের অর্থ আসন্ন। এটা সাধারণত খারাপ বা ঝুঁকিপূর্ণ কোনো বিপদের কাছে ব্যবহার করে ইমপেন্ডিং। আর পেরিলে শব্দের অর্থ অত্যন্ত বিপজ্জনক। দ্য ক্লাইম্বার হ্যাড টু ক্রস এ পেরিলাস মাউন্টেন পাথ। পারলিয়ন, পারলিয়ন শব্দের অর্থ, লিয়ন শব্দের অর্থ চুরি করা। আচ্ছা, চুরি করা বোঝায়, কিন্তু পারলিয়নার শব্দের অর্থ হচ্ছে চোর। তাহলে দ্য পুলিশ COGST caught the parlioner of the stolen car. আচ্ছা, সাইন, SCION, সাইন, সাইন শব্দের অর্থ বংশধর বা পরিবারের সদস্য বা পরিবারের বংশধর। সাধারণত কোনো ধনী প্রভাবশালী বা পরিবারের বংশধর বা কোনো বিখ্যাত পরিবারের সন্তান বোঝাতে আমরা সাইন শব্দটা পাবো। SCION, সাইন শব্দের অর্থ পরিবারের বংশধর। He is a scion of a renowned business family. তাহলে সায়ন শব্দের অর্থ, পার্লিয়ন শব্দের অর্থ চুরি করা, কিন্তু পার্লিয়ন শব্দের অর্থ চোর, আর সায়ন শব্দের অর্থ হচ্ছে বংশধর। বুলিয়ন, বুলিয়ন শব্দের অর্থ সোনা রূপার ও রূপার পিণ্ড। তাহলে আমরা বলতে পারি সোনা রূপার পিণ্ড সাধারণত একটি মুদ্রা অলঙ্কার তৈরির আগে যে কাঁচামাল হিসেবে ব্যবহৃত করে সেটাকে আমরা কি বলে বুলিয়ন বলে থাকি। দ্য কান্ট্রি national wealth is stored in bullion। তাহলে আমরা বুলিয়ান সোনার উপর পিণ্ড হিসেবে ব্যবহার করে থাকি। ধন্যবাদ।